আগের ভিডিওতে আমি কিভাবে পেলিং পৌঁছালাম সেটা শেয়ার করেছিলাম। এখন আমরা শেয়ার কারে করে শিলিগুড়ি থেকে পেলিংয়ের দিকে যাচ্ছি। আমরা রুম বুকিং করে আসিনি, ভেবেছি হোটেল গারুদায় থাকবো। দেখা যাক হোটেল গারুদায় থাকা যায় কি না। ইতিমধ্যে 3:30 বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে। বেশ বৃষ্টি হচ্ছিল। হোটেল গারুদায় তখন আমরা রুম পাইনি, যে রুম পেয়েছিলাম সেটা ভালো ছিল না বলে এখন আমরা পাঁচু রেসিডেন্সিতে এসেছি, এবং পাঁচু রেসিডেন্সিও বেশ ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ভালোই। আর এখানে অনেক ভিউ রুমসও আছে, নন ভিউ রুমসও আছে। ভিউ রুমস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার মেঘলা ওয়েদার বলে আমরা বেশি কিছু আর ঝামেলা করিনি, ভিউ রুমস নিইনি, এতে আমাদের খরচটা অনেকটাই কমে গেছে। হোটেলটা এইরকম টাইপের দেখতে, আর এরকম ফ্যাসিলিটিস আছে, গিজার টিজার আছে। হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ মেঘলা আকাশ। আমাদের কাঞ্চনজঙ্ঘা এটা, এই দেখো আমাদের কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা বেরিয়ে পড়েছি দুপুরের খাবারের জন্য। দেখি কোথায় কি পাওয়া যায়। আপার পেলিং থেকে লোয়ার পেলিং এর দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা ধরেছি এখন। খাবারের জন্য অনেক হোটেলই আছে, কিন্তু বেশ কিছু হোটেলে সেই সময় খাবার ছিল না। তো আমরা দেখছি যে কোন হোটেলে একটু বাঙালি খাবার পাওয়া যায়। তো দেখি, ফার্স্টেই হ্যাভ মোর বলে যে দোকানটা, সেখানে ঢুকলাম। এখানে খাবারের সাথে সাথে বেশ কিছু শোপিস এবং গিফট আইটেমসও বিক্রি করা হয়। তো আমরা আবার বেরিয়ে গেলাম যে অন্য কোনো রেস্টুরেন্ট বা অন্য কোনো হোটেল যদি পাওয়া যায়। তো এখানে গেলাম, হোটেল উইন্ডো পার্ক, সেটা কোনো কারণে বন্ধ ছিল সেই মুহূর্তে। তারপর সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা হোটেলে পৌঁছে গেলাম। সেই হোটেলটা আমাদের বেশ পছন্দ হলো। অন্যান্য সময় এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে বাইরে একটা ব্যালকনি টাইপের আছে। আমাদের যে হোটেল পাঁচু রেসিডেন্সি, সেখানে কিন্তু ডিনার পাওয়া যায়, কিন্তু লাঞ্চ পাওয়া যায় না। এখানে এই হোটেলে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই পাওয়া যায়, এবং এখানে থাকারও জায়গা আছে। মানে এটা ফুল কম্প্যাক্ট একটা হোটেল, আর এখান থেকে জানলা দিয়ে ওই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বসে বসে। তো আমরা এই ডিম থালিটা অর্ডার দিলাম। ডিম থালির মধ্যে এইরকম মেনু। তারপরে খেয়ে দিয়ে আমরা জল টল নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে এলাম। তখনও মেঘলা আকাশ, এরকম ওয়েদার। পরের দিন আমরা ঠিক করেছি যে ঘুরতে বেরোবো সাইট সিনের জন্য। ডিনারে চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, এই এলো। পরদিন সকালবেলায় বৃষ্টিটা থামলেও আকাশ মেঘলাই ছিল। সকালবেলায় আমাদের সামনের ব্যালকনি থেকে এরকমভাবে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। আর পিছনের দিকের ব্যালকনি থেকে এরকম ভিউ আসছে। মেঘগুলো পাহাড়ের ঢাল বরাবর, আর নেই নিচের দিকে রাস্তাটাও দেখা যাচ্ছে। এটা মিডল পেলিং এর রাস্তা। ছাদে গেলাম।
10 মিনিট পরেই আকাশের অবস্থা আবার এরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আমাদের এই হোটেলটা এই জায়গাটায়, আই লাভ পেলিংয়ের ঠিক উল্টো দিকে, পাঁচু রেসিডেন্সি। গতকালের ওই হোটেল সারেদানাতেই আমরা ব্রেকফাস্ট করব বলে ঠিক করেছি। 1 প্লেট ডিম টোস্ট অর্ডার দিলাম। আজও এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। এই যে এখানে আমাদের ড্রাইভার দাদার নাম্বার আছে, যদি কেউ যোগাযোগ করতে চান করতে পারেন। ওনার নাম শান্তামান রাই। গাড়ি এই মুহূর্তে মিডিল পেলিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর মিডিল পেলিংয়ে দুপাশেই প্রচুর হোটেল রয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর হোটেল এখানে রয়েছে, আর এখানে হোটেল অ্যাভেলেবেল আছে। আপার পেলিংয়ে কম হোটেল আছে, কিন্তু মিডিল আর লোয়ার পেলিংয়ে প্রচুর হোটেল আছে। পেলিংয়ের হোটেলগুলো অত্যন্ত সুন্দর দেখতে, আমরা অবাকই হচ্ছিলাম। ড্রাইভার দাদা আমাদের বিভিন্ন রকম কথা বলছিলেন, যেমন অক্টোবর মাসের পর থেকে আকাশ পরিষ্কার থাকে, সেই সময় পেলিংয়ের সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর তার সাথে সাথে ওনারা পাহাড়ি জীবন কিরকম হয় সেই সব ব্যাপারেও বলছিলেন। উনি গান চালিয়েছিলেন, সেই জন্য গানটা ইউটিউবে দেওয়া যাবে না, কপিরাইট ক্লেম আসবে, সেই জন্য আমাকে ওনার কথাবার্তাগুলো সব মিউট করে দিতে হলো। এখন আমরা যাচ্ছি রিম্বি ওয়াটারফলসের দিকে। রাস্তাটা ভীষণ সুন্দর, প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। এখানকার এই গাছগুলো চেরি ব্লসমসের সময়ে অনেক ফুল ফোটে এখানে। নভেম্বর মাসের দিকে এই ফুলগুলো হয়, রাস্তাটা খুব সুন্দর দেখায়। এটা সিকিমের একটা স্কুলের খেলার মাঠ, আর এরই উল্টো দিকে স্কুলটা রয়েছে, সরকারি স্কুল, খুব সুন্দর দেখাচ্ছে। এই যে বাচ্চারা যাচ্ছে স্কুলে। ছোটবেলায় যেভাবে পাহাড় আঁকতাম একটার পর একটা প্যারালালি, সেই রকম পাহাড় দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি রিম্বি ওয়াটারফলসে। এখানে এন্ট্রি পাস নিয়ে আমরা নেমে গেলাম এই ওয়াটারফলসের মধ্যে। ফাঁকা হয়ে গেছে। রিম্বি ওয়াটারফলস থেকে আমরা চলে এসেছি এবার রিম্বি অরেঞ্জ গার্ডেনে। রিম্বি ওয়াটারফলস থেকে যে ওয়াটারফলসটা শুরু হয়েছে সেটাই রিম্বি গার্ডেনের মধ্যে দিয়ে নদীর আকার ধারণ করেছে। এইখানে খুব সুন্দর এই রিম্বি অরেঞ্জ গার্ডেন। আমরা অরেঞ্জের সিজনে আসিনি, অরেঞ্জের সিজনে এখানে ভালো অরেঞ্জ পাওয়া যায়। জায়গায় জায়গায় খুব সুন্দর সুন্দর গাছ, ফুল ফুটেছে সেখানে। এরকম একটা পাথুরের রাস্তা দিয়ে আমরা নেমে যাচ্ছি ওই ওয়াটারফলসের দিকে।
এখানে 30 টাকা এন্ট্রি ফিস, 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। ভিতরে যেতে যেতে অনেকগুলো ছোট ছোট দোকান চোখে পড়লো, সেখানে অরেঞ্জের জুস আর সাথে বিভিন্ন রকম ওয়াইনও পাওয়া যায়। এখানে লোকালি এগুলো তৈরি হয়। এই গার্ডেনের মধ্যে একটা ওয়াশরুমও আছে। এটা হলো সেই রুম্বি নদীটা। অরেঞ্জ জুস আর রডোডেন্ড্রন ওয়াইন। এখান থেকে আমরা 70 টাকা দিয়ে এই বোতলটা কিনলাম অরেঞ্জ জুসের। ভালোই খেতে ওটা, তবে রিয়েল অরেঞ্জ জুস কিনা আমার ডাউট আছে। চলে গেলাম খেচুপেরি লেকে। সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে। বৃষ্টি একটু কমতে না কমতেই আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের দাম 30 টাকা। তারপর ছাতা মাথায় নিয়ে আমরা এই লেকটা ঘুরে দেখব ঠিক করলাম। ঢুকতেই একটা ছোট লেকের মতো, জায়গাটা খুবই সুন্দর লাগবে যখন বৃষ্টি হবে না। আর এখানে অনেক মাছ আছে। এন্ট্রির ওখানে মাছের খাবার পাওয়া যায় কিনতে, তো অনেকেই কিনছিল দেখছিলাম। তারা এখানে একটু মাছের খাবার ছড়াচ্ছিল। আর এই যে কত মাছ! এটা হলো সেই খেচিপুরি লেক। কথিত আছে বুদ্ধদেবের পায়ের ছাপ এটা। পুরো পায়ের ছাপের মতনই দেখতে, বিশাল বড় একটা হ্রদ। তখনও খুব ভালো মতন বৃষ্টি হচ্ছে। এখানে নাকি একটাও পাতা পড়ে না, আর পাতা যদি পড়েও শুকনো পাতা, তাহলে সেই পাতা পাখিরা ঠোঁটে করে পরিষ্কার করে দেয়। প্রকৃতি এর জল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখানে বেশ কিছু বুদ্ধিস্ট উপাসকরা রয়েছেন। ভিতরটা খুবই সুন্দর, কিন্তু আমি ভিতরে যাইনি আর। এরপর আমরা বেরিয়ে পড়ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। এখানে সামনেই একটা ওয়াটারফল আছে, ছোট একটা জলধারা। এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়, এটা ভিতরে যেতে হবে, তবে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস।
তার জন্য 20 টাকার টিকিট বুক করতে হয়। আর এখান থেকে জিপ লাইনার আছে, এই জিপ লাইনারের এখান থেকে উঠতে হয়, এখান থেকে টিকিট কাটতে হয়। আর এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক ছাড়া আর কোনো নেটওয়ার্ক চলে না, তার জন্য জিপে বা ফোনপে এগুলো করা যায় না, এখানে ক্যাশেই টিকিট কাটতে হয়। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ওয়াটারফলস থেকে ফেরার সময় আমরা ওখানে ছোলা মাখা খেলাম। কলকাতার ছোলা মাখা তো আমরা খেয়েই থাকি, এবার এখানে দেখলাম 50 টাকায় ওনারা এতটা ছোলা মাখা দিল, আমরা দুজনে এটা খেলাম, বেশ ভালোই খেতে। তারপরে এখানে একটু মোমো খেলাম, মোমোটা মোটামুটি ছিল, ঠিকঠাকই ছিল। এই যে জিপ লাইনারটা দেখা যাচ্ছে মোমোর দোকান থেকে, এখান থেকেই আমরা আবার থুপ্পা খেলাম, ভেজ থুপ্পা। আমার খুব একটা ভালো লাগেনি সত্যি বলতে, তবে খেলাম, খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি গরম গরম। এরপর আমরা বেরিয়ে পড়লাম স্কাই ওয়াকের দিকে। স্কাই ওয়াক সাধারণত সকালবেলায় করে, আমরা ভুল করেছি, আমরা বিকেলবেলার দিকে রেখে দিয়েছি, খুব বড় ভুল হয়ে গেছে। স্কাই ওয়াক ভীষণ সুন্দর, সেটা সকালবেলা যেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, ভুল হয়ে গেছে, আর কি করা যাবে, এখনই যেতে হবে। এবার রাস্তায় যাওয়ার পথে আমরা দেখছি যে রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো দেখতে খুব ইন্টারেস্টিং লাগলো। তাই আমরা সেখানে নেমে একটু হাঁটাহাঁটি করলাম, জায়গাটা খুব সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর। স্কাই ওয়াকে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে গিয়ে বাই রোড আর একটা হচ্ছে রোপওয়েতে। এই যে রোপওয়ে এখানে যাচ্ছে উপর দিয়ে, আমরা তো গাড়িতে করে যাচ্ছি, এখানে রোপওয়েটা দেখা যাচ্ছে। 300 টাকা হচ্ছে রোপওয়েতে লাগে। এখন আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াকে। স্কাই ওয়াক থেকে অসাধারণ ভিউ, এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, কিন্তু আজকে মেঘলা দিন হওয়ার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এখানে জুতো খুলে স্কাই ওয়াকের দিকে যেতে হয়, আর এখানে বুদ্ধ মূর্তি পুরোপুরি কুয়াশায় ঢেকে গেছে। এখানে সব জায়গার দর্শনীয় স্থান, সব কটা জায়গা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর এখানেও 5টার মধ্যে বন্ধ হয়ে যায় কিন্তু। তো আমরা বেশি সময় পাইনি, আমরা মোটামুটি 4:30 নাগাদ বা 4:15 নাগাদ ঢুকেছি। ঢুকতে ডান দিকে পড়ে স্কাই ওয়াক, স্কাই ওয়াক হয়ে তারপরে আবার এই মন্দিরের দিকে যাওয়া যায়। এই যে এই জায়গাটা স্কাই ওয়াক। এখানে ওঠার সিঁড়ি থেকে এইরকম দেখা যায় ভিউটা। সেদিন এতটাই মেঘ আর এতটাই উচ্চতা যে বুদ্ধদেব পুরোপুরি থেকে গেছে মেঘে। পুরো উপরে উঠে আমরা দেখলাম জায়গাটা এরকম, মন্দিরটা এরকম। মন্দিরের ভিতরে মোবাইল বা কোনো ক্যামেরা অ্যালাউড না, সেজন্য ফটো তোলা যায়নি। আর পুরো মেঘ চারদিকে। তারপর সেই গ্লাস ব্রিজের উপর একটু হেঁটে দেখলাম
কেমন লাগে কিচ্ছু তো দেখা যাচ্ছে না। এখান থেকে কত সুন্দর সুন্দর ভিউজ আমরা দেখি, ফটো টটো তো সবাই তোলে। তারপর বিগ বোল রেস্টুরেন্টে গেলাম আর সেখান থেকে চা আর মিক্সড ফ্রাইড রাইস খেলাম। আর রাত্রিবেলায় আর একটা দোকান থেকে আমরা ডিনারটা শেষ করলাম ভেজ পোলাও দিয়ে। এখানে আমাদের ডে 1-এর জার্নি শেষ হলো। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই নেক্সট ডে কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়ে আসছি নেক্সট পার্টে।